তো দেখো বন্ধুরা, এখানে প্রথম অঙ্কটি কি বলেছে, 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত? অর্থাৎ 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। তার মানে যদি 100টি পেন্সিলের বিক্রয় মূল্য 100 টাকা হয়, 100টি পেন্সিলের বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 20 টাকা, তাই না? 100টি পেন্সিলের বিক্রয় মূল্য ধরলাম 100 টাকা, তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য 20 টাকা। বোঝা গেল? এবারে লাভ কত করে? এখানে বলছে লাভ করে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য, তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত? 20 টাকা। লাভ করে 20 টাকা। বোঝা গেল? তাহলে 100টি পেন্সিলের দাম হচ্ছে, মানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর 20টি পেন্সিলের বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। তো এখানে কি বলেছে যে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তাহলে লাভ কত করে? 20 টাকা। এবারে বলছে এই লাভের হার কত, তার লাভের হার কত, মানে শতকরায় এটাকে নিয়ে আসতে হবে। তাহলে লাভের হার লিখলাম, লাভের হার সমান সমান কত? লাভের হার কত? লাভের হার বের করতে হলে আমাকে ক্রয় মূল্যটা নিচে লিখতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? এবার ক্রয় মূল্যটাকে বের করি। আচ্ছা, বিক্রি করে 100 টাকা, এটা তো বিক্রয় মূল্য। আচ্ছা, কোন দিকে লিখি? তাহলে বিক্রয় মূল্য কত? 100 টাকা। লাভ করে কত? লাভ করে 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে এই বিক্রয় মূল্য থেকে 20 টাকা বাদ দিলে আমরা ক্রয় মূল্য পাবো 100 বিয়োগ 20 টাকা সমান সমান 80 টাকা। বোঝা গেল? তার মানে যদি বিক্রি করে 100 টাকা, তার মানে তার কেনা দাম 80 টাকা আছে, 20 টাকা তো লাভ করেছে। বোঝা গেল? তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে পরে আমরা 80 টাকা পাই। এই 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লাভের হার বের করার নিয়ম হচ্ছে, নিচে হবে ক্রয় মূল্য মানে 80, লাভ করেছে কত টাকা? 20 টাকা, এটাকে 100 দিয়ে গুণ, তাহলে আমরা লাভের হার পাবো ইন্টু 100। তাহলে 0 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, 4 25 100 সমান সমান 25%। লাভের হার মানে 25%, 25%। ক্লিয়ার? তো দেখো বন্ধুরা, দ্বিতীয় অঙ্কটি কি বলছে, এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজি এর পরিবর্তে 900 গ্রাম ওজন কম দেয়, তার লাভের হার কত? তার মানে একজন অসৎ ব্যবসায়ী দাবি করে যে আমি যত টাকায় জিনিসটা কিনেছি তত টাকাতেই বিক্রি করছি, এই মিথ্যে কথা বলে জিনিসটা বিক্রি করে, কিন্তু দেওয়ার সময় সে কী করছে? 1 কেজি এর পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়। তার মানে আমরা জানি যে 1000 গ্রাম সমান সমান 1 কেজি, তাই না? 1 কিলোগ্রাম। তার মানে কি 1000 গ্রামে তো 1 কেজি হয়, 1 কিলোগ্রাম হয়। তাহলে এখানে কি বলছে যে 1 কেজি না দিয়ে সে কি করে? 900 গ্রাম ওজন দেয়। তার মানে 100 গ্রাম ওজন কম দিচ্ছে, তাই না? দেওয়ার সময় কি করছে? 100 গ্রাম ওজন সে কম দিচ্ছে। তার মানে যদি 1000 মানে 1 কেজি হয়, তার মানে 1000, 1 কেজি মানে কি? 1 কেজি মানে হচ্ছে 1 কিলোগ্রাম, 1000 গ্রাম।
ঠিক আছে, 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রামের মধ্যে সে কি করছে, বিক্রি করছে কত টাকায়, বিক্রি করছে 1000 টাকাতেই। সে 1000 টাকাতেই বিক্রি করছে, বোঝা গেল। কিন্তু হ্যাঁ, দেওয়ার সময় সে 900 গ্রাম ওজন কম দিচ্ছে, তার মানে তার ক্রয় মূল্যটা কত, তার ক্রয় মূল্যটা হচ্ছে 900 টাকা, বোঝা গেল। দেখো কি বলেছে, ব্যবসায়ীর কথা অনুযায়ী যে ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, তার মানে সে বলে যে আমি ভাই 1000 টাকাতেই কিনেছি, 1000 টাকাতেই বিক্রি করতেছি, কিন্তু দেওয়ার সময় তো সে 900 গ্রাম ওজন কম দিচ্ছে, 900 গ্রাম ওজন দিচ্ছে, তাই না, 100 গ্রাম কম দিচ্ছে। বুঝতে পারলে এইটুকু, 900 গ্রাম ওজন দিচ্ছে, তার মানে কি, 900 গ্রাম ওজন দিচ্ছে তার মানে হচ্ছে, এটাকে বুঝে নাও যে 1000 গ্রাম, তাহলে 1000 ধরি 1000 গ্রাম সমান সমান 1000 টাকা। ক্লিয়ার? ধরলাম 1000 গ্রাম জিনিস কিনেছেন 1000 টাকাতেই, এটুকু ক্লিয়ার। 1 গ্রাম জিনিস 1 টাকা, ক্লিয়ার। 1000 গ্রাম মানে হচ্ছে 1 কিলোগ্রাম মানে 1 কেজি, তাহলে 1000 গ্রাম জিনিস কিনেছেন 1000 টাকাতে, আবার তাহলে 1 গ্রামের দাম কত, 1 টাকা হবে, ক্লিয়ার। তাহলে এই 900 গ্রাম ওজন, এই 900 গ্রাম ওজনের দাম 900 টাকা। এইটুকু বুঝতে পারলে? আমরা ধরলাম যে 1000 গ্রাম জিনিস কিনেছেন তিনি 1000 টাকায়, 1 গ্রাম জিনিস 1 টাকা, তাহলে 900 গ্রাম জিনিস 900 টাকা, ক্লিয়ার। তাহলে তিনি কি এই যে 1000, এই যে 1000 গ্রাম, 1000 গ্রামের মধ্যে তিনি কি করছেন, বিক্রি তো করছেন ঠিকই, ওই 1000 টাকাতেই বিক্রি করছেন, কিন্তু দেওয়ার সময় তিনি 900 গ্রাম ওজন দিচ্ছেন, এই যে 900 গ্রাম ওজন দিচ্ছেন মানে 900 টাকা, ঠিক আছে। 900 গ্রাম ওজনের দাম কি 900 টাকা, এটা লিখতে পারি। যেহেতু 1 গ্রামের দাম 1 টাকা, তাহলে 900 গ্রামের দাম 900 টাকা, তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, এটাকে আমরা ক্রয় মূল্য বলবো। কেন? কারণ তিনি বলেছেন যে আমি ভাই যত টাকাতেই কিনেছি তত টাকাতেই বিক্রি করছি, কিন্তু দেওয়ার সময় 900 টাকা, 100 টাকার 100 গ্রাম কম দিচ্ছেন, তাহলে 100 গ্রাম যদি কম দিচ্ছেন তার মানে 100 গ্রামের টাকাটা তার কি লাভ, বিক্রি করছেন, বিক্রি করে পাচ্ছেন 1000 টাকা, কিনেছেন তিনি 900 টাকায়, ক্লিয়ার। 900 গ্রাম ওজন দেওয়া মানে হচ্ছে তিনি 900 টাকায় কিনেছেন, ক্লিয়ার। তাহলে এই এখানে ডিফারেন্সটা কত, অর্থাৎ বিক্রয় মূল্য কত 1000, এই 1000 থেকে তার ক্রয় মূল্যটা বাদ দিই 900, 0 0, 10 থেকে 9 বাদ দিলে 1, এই 100 টাকা তার কি, 100 টাকা হচ্ছে তার লাভ, এটা লাভ, এটাকে লাভ বলতে পারি। এটুকু বুঝতে পারলে? ধরি 1000 গ্রামে 1000 টাকা, তাহলে জিনিস দিচ্ছেন তিনি মানুষকে 900 গ্রাম আর টাকা নিচ্ছেন 1000 গ্রামের, তাহলে 100 গ্রামের টাকাটা তার লাভ। এটুকু বোঝা গেল? তাহলে লাভ কত, 100 টাকা। আচ্ছা, কত টাকায় তিনি 100 টাকা লাভ করলেন? এই 900 টাকায় লাভ করলেন, অর্থাৎ লাভের হার, তার লাভের হার কত। লাভের হার বের করতে গেলে আমাদের জানাই আছে নিয়মটা কি, যে নিচে হবে ক্রয় মূল্য
লাভের হার লিখি, লাভের হার সমান সমান নিচে ক্রয় মূল্য মানে 900 টাকায় কিনেছেন, আর বিক্রি করছেন কত, লাভ করছেন কত, 100 টাকা। বোঝা গেল? হার চেয়েছে লাভের হার, তাহলে ইন্টু 100 শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 9 দিয়ে 100কে ভাগ করো। 9 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? মানে 9 11 99, 9 11 99, 1 হাতে আর থাকে না, তাহলে 11 সমস্ত 9 1, 1 তাহলে 1 নাকি 10 0 হাতে 1 0, তার মানে কি 11 পূর্ণ বা 11 সমস্ত 1/9, এত পার্সেন্ট হচ্ছে তার কি লাভ। ক্লিয়ার? আরেকবার বুঝিয়ে দিই, চলো। এক অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, অর্থাৎ একজন অসৎ ব্যবসায়ী কি করেন, যে তিনি বলেন যে আমি যত টাকাতেই জিনিস কিনেছি তত টাকাতেই জিনিস বিক্রি করছি, এই বলে সে জিনিস বিক্রি করে, কিন্তু সে 1 কেজি এর পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়। অর্থাৎ ব্যবসায়ী এই জায়গায় একটা চালাকি করে, বদমাইশি করে আর কি। কি করে, যে 1 কেজি জিনিস না দিয়ে সে কি করে, ওই 900 গ্রাম ওজন দেয়। বোঝা গেল? তার মানে তারপর কি বলেছে, তার লাভের হার কত। তার মানে কি, আমরা ধরে নিলাম যে 1000 গ্রাম সমান সমান, আমরা তো জানি যে 1000 গ্রাম সমান সমান 1 কেজি, 1 কিলোগ্রাম। তাহলে দেখো, এই 1000 গ্রামের দাম ধরে নিলাম 1000 টাকা, 1 গ্রামের দাম 1 টাকা। বোঝা গেল? তাহলে ব্যবসায়ী কি করছেন, দেওয়ার সময় কি করছেন, 900 গ্রাম ওজন দিচ্ছেন। তাহলে 900 গ্রাম ওজনের দাম কত হবে, 900 টাকা। তার মানে তিনি জিনিসটা কিনেছেন কত, 900 টাকাতেই কিনেছেন। বোঝা গেল? তাহলে এই যে জিনিসটা তিনি কিনেছেন 900 টাকাতেই, বিক্রি করছেন 1000 টাকাতেই। বোঝা গেল? এবারে লাভ কত করছেন, এই 1000 থেকে মানে বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য 900 টাকা বাদ দিলে 100 টাকা থাকে, এই 100 টাকা হচ্ছে তার লাভ। এবারে লাভের হার কত, লাভের হার যদি আমরা এখানে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে নিচে ক্রয় মূল্য মানে 900, লাভ কত করেছেন 100 টাকা, সেটা উপরে, হার যেহেতু চেয়েছে ইন্টু 100। তাহলে কাটাকুটি করলে পরে আমরা কি পাই, কাটাকুটি করলে আমরা পাই যে উপরে 100 নিচে 9। এবারে এটাকে ভাগ করি, ভাগ করলে পরে কি কত হয়, যে 11 পূর্ণ 1/9%। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। দেখো বন্ধুরা, যদি এরকম অঙ্ক থাকে তাহলে আমরা কীভাবে করব, তাহলে 100 গুণ কি করব 15%, তার মানে হচ্ছে নিচে 100 15%, মানে 100 থেকে 15 বাদ দিলে কত হবে 85, ইন্টু নিচে 100 20% মানে 80, অর্থাৎ 100 থেকে 20 বাদ দিলে 80, ইন্টু 25% মানে 100 থেকে 25 বাদ দিলে 75। এবার কাটাকুটি করব কীভাবে, 100 ক্যান্সেল, 100 ক্যান্সেল, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এবারে 5 17 85, 5 একে 5, 3 8, 3 5 35, 5 7 35, অর্থাৎ 5 17 85। এবারে 5 দিয়ে যায় 5 15 75, 5 20 100, 4 দিয়ে কাটো, 4 5 20, 3 5 15, 3 17 কত হয় 51। এবারে 100 থেকে মাইনাস করব, 100 মাইনাস 51 সমান কত হয় 49%। তাহলে ছাড়ের সমতুল্য ছাড় কত 49%। ক্লিয়ার? তো দেখো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে যে কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, ঠিক আছে?
আরও যদি তোমাদের ভিডিও চাই তাহলে এটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। ধন্যবাদ।